হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইজি একাডেমিক সলিউশন। তো আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকের কাছে আমরা আলোচনা করব তোমাদের ক্লাস 8 ইংলিশ চ্যাপ্টার 8 লাইফ ইন দ্য উডস লেসন 8.3.4 নিয়ে এই কোরিয়ান ফোক টেল। তো পূর্বের ক্লাসে দেখো আমরা এইখান থেকে যে পড়া শুরু করেছিলাম এবং আমরা এই পেজ পর্যন্ত পড়েছিলাম, 133 পেজ পর্যন্ত পড়েছিলাম, এই পর্যন্ত পড়েছিলাম। তো আজকে আমরা কী করবো, তোমাদের 134 পেজ অর্থাৎ এখান থেকে পড়া শুরু করব। তো তোমরা যারা নতুন আছো এবং এখন যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিনি, দ্রুত সাবস্ক্রাইব করে নাও। তো চলো আমরা শুরু করি। তো দেখো এখানে কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে অটাম পাস্ট অর্থাৎ শরৎকাল শেষ হয়ে গেল, অ্যান্ড দেন উইন্টার কেম এবং শীতকাল আসলো, দে বেয়ারলি মেড ইট টু দ্য স্প্রিং এবং আস্তে আস্তে সেটা বসন্তকাল এসে পড়লো। ওয়ান ডে অ্যাজ হুংবু ওয়াজ র্যাকিং দ্য গার্ডেন অর্থাৎ একদিন হুংবু যে ছিল সে কী করছিল, তার বাগানে যে মই দিয়ে চাষ করছিল। হি হার্ড এ ফিমিলার চিয়ারপিং সাউন্ড অর্থাৎ সে পাখির একটা কিচিরমিচির শব্দ শুনতে পেল। দ্য সোয়ালো হি সেভড ওয়াজ ফ্লাইং ওভার হেড অর্থাৎ সে যে পাখিটাকে বাঁচিয়েছিল সে পাখিটাকে সে কী দেখলো, সে তার মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে। ডাউন ইট সুপড অ্যান্ড ড্রপ 3 স্মল হোয়াইট সিডস ইন হিজ হ্যান্ড এবং তার হাতের ভিতরে সে কী করলো, ওই পাখিটা 3টা ছোট ছোট বীজ তার হাতের ভিতরে দিয়ে গেল। বঙ্গু প্ল্যান্টেড দ্য সিডস অ্যান্ড ওয়াটার দেম অর্থাৎ বঙ্গু সেই বীজগুলোকে কী করলো, সে তার বাগানে রোপণ করলো এবং নিয়মিত যে সেচ দিতে থাকলো। দ্য সিডস টুক রুট ইন এ ফিউ উইক সেগুলোর কি মূল গজাতে শুরু রাখলো এবং সেগুলো অঙ্কুরোদ্গম হতে থাকলো। দে বিগ্যান টু স্পাউট অর্থাৎ তাদের যে মাটির থেকে তাদের মুকুল বের হতে শুরু করলো। অ্যান্ড ব্লজম অ্যান্ড সুন 3 স্মল গার্ডস ব্রাইট অ্যান্ড ইয়েলো অ্যাপিয়ার্ড অন দ্য ভাইন্স অর্থাৎ তাদের 3টা যে ছোটো ছোটো কচি পাতা ওগুলো কী করলো, 3টা গাছেরই জ্বালাতে লাগলো। হোয়েন দ্য গোডস ওয়ার রাইপ অ্যান্ড রেডি অর্থাৎ সেগুলো যখন কী করতে লাগলো, সেগুলো যখন আস্তে আস্তে বড় হতে থাকলো এবং সেগুলো আস্তে আস্তে তখন কি হতে থাকে, সেগুলো আস্তে আস্তে যখন পরিপক্ক হতে থাকে সেগুলো তখন কেমন দেখা গেল, সেগুলো তখন যখন পেকে গেল তখন সেগুলো যে তারা কি করলো, হুংবু ওয়েন টু হারভেস্ট দেম তখন হুংবু সেগুলোকে কি করতে লাগলো, সেগুলো যে মাটি থেকে সে কি করবে সেগুলোকে উত্তোলন করে যে ফসল যে তোলে সেগুলো করতে লাগলো। অর্থাৎ সেই লাউয়ের বীজগুলোকে সে কী করতে লাগলো, সেই লাউয়ের বীজগুলো সে মাটি থেকে হারভেস্ট উত্তোলন করবে। বিফোর হি কুড টাচ দেম দে ওপেন্ড আপ অল বাই দেমসেলফ অর্থাৎ সে যখনই সেই লাউগুলোকে কী করবে, সে 3টা যে লাউ ছিল অর্থাৎ যে গোডস যে ছিল সেগুলোকে সে কী করবে, যখনই সে টাচ করবে তখন সে আস্তে আস্তেই তাদের মাঝখান থেকে তারা কী খুলে গেল 2 পাশ থেকে। তারপর দেখো ইয়ার্স অ্যান্ড ইয়ার্স অফ স্প্রিমারিং সিঙ্ক অ্যান্ড হ্যান্ডফুলস অফ গোল্ড কয়েন্স কেম আউট অফ দ্য ফার্স্ট গোডস অর্থাৎ সেই চারপাশ থেকে কী দেখলে দেখো চকচক করা কয়েকটা যে সোনার যে কয়েন সেই লাউয়ের ভিতরে সে পেল। স্যাক্স অ্যান্ড স্যাক্স অফ রাইস কেম আউট ফ্রম দ্য সেকেন্ড ওয়ান অর্থাৎ যে 2 নম্বর লাউটা ছিল, 2 নম্বর লাউ থেকে সে কী পেলো, 2 নম্বর লাউ থেকে সে অনেক মানে বস্তায় বস্তায় কী পেলো, রাইস পেলো, ধান পেলো। অ্যান্ড 7 কার্পেন্টার্স কেম আউট অফ দ্য থার্ড এবং 3টা থেকে 3জন কার্পেন্টার, কয়টা 3জন না সরি যে 7জন যে কার্পেন্টার বা যে বিভিন্ন যে মিস্ত্রি আছে তারা বের হইতে লাগলো। দ্য কার্পেন্টার্স ইনস্ট্যান্টলি সেট টু ওয়ার্ক তারা কী করলো, কাজে লেগে পড়লো। অ্যান্ড হ্যামারিং অ্যান্ড সয়িং এবং তারা বিভিন্ন যে কাজ ছিল তার বাসার আশেপাশে সেই কাজে তারা কী করলো, লেগে পড়লো। অর্থাৎ দেখো সে কিন্তু 3টা বীজ পেয়েছিল, সেই 3টা বীজ থেকে সে রোপণ করলে 3টা লাউ পায়, তো এক একটা লাউ থেকে তো সে এক এক রকম জিনিস পায়। দে বিল্ড এ বিউটিফুল হাউস অ্যান্ড ভ্যানিশ অর্থাৎ তারা যে কার্পেন্টারগুলো ছিল 7জন কার্পেন্টার যারা 3 নাম্বার লাউ থেকে বের হয়েছিল তারা কী করলো, তার বাড়ি তৈরি করে দিল, সুন্দর একটা বাড়ি, এবং তারা ভ্যানিশড হয়ে গেল, অদৃশ্য হয়ে গেল। অ্যান্ড সো হুম্বু অ্যান্ড হিজ ফ্যামিলি বিগেন এ নিউ লাইফ এবং তারা একটা নতুন জীবনযাপন করতে শুরু করলো। ওয়ান ডে অ্যান impoverished couple with their 2 children came to হুংবু's door asking for food অর্থাৎ দেখো এখানে কি বলা হয়েছে, অর্থাৎ একদিন একজন কাপল কী করলো, কাপল মানে কি জানো, কাপল মানে হচ্ছে যে দম্পতি। তো দেখো এই ইম্পোভারিস্ট মানে কি জানো, এই ইম্পোভারিস্ট মানে হচ্ছে কি পুর, এটা হচ্ছে কার সিনোনিম, ইম্পোভারিস্ট হচ্ছে পুর, আমরা পুর লিখি না, PWR পুর মানে কি দরিদ্র, অর্থাৎ এই পুরেরই একটা তোমার সিনোনিম হচ্ছে কি ইম্পোভারিস্ট। তো ঠিক আছে, এটা তোমরা মনে রাখার চেষ্টা করবে যে ইম্পোভারিস্ট মানে হচ্ছে কি পুর। তো এটাকে একটু কঠিন ওয়ার্ড ইউজ করা হয়েছে, তোমরা একটু মনে রাখার চেষ্টা করবে।
তো দেখো, আর যদি তোমার যদি লেখা থাকে পোভারিস্ট, পোভারিস্ট মানে হচ্ছে কি শুধু তোমার যে যদি যারা ধনী শ্রেণী তাদেরকে বলা হয়, ঠিক আছে। কিন্তু এখানে কি আছে, ইম্পোভারিস্ট বলা আছে, অর্থাৎ এখানে দরিদ্র যে কাপল তারা তাদের দুইজন ছেলে মেয়েকে নিয়ে হুম্বুর ডোরের কাছে আসলো এবং তারা কি করতে লাগলো, দেখো তারা যে খাবার চাইতে লাগলো। তো দেখো, হুম্বু আস্কস দেম টু সিট, হুম্বু তাদের বসতে বললো, অ্যান্ড টোল্ড হিজ ওয়াইফ টু ব্রিং ফুড ফর দেম, এবং তাদের জন্য খাবার আনতে বললো। থ্যাঙ্কস ফর দ্য ফুড, তোমাদেরকে ধন্যবাদ খাবার দেওয়ার জন্য। সেড দ্য ম্যান আফটার হি অ্যান্ড হিজ ফ্যামিলি ফিনিশ ইটিং, অর্থাৎ তার খাবার পরে তাদেরকে ধন্যবাদ জানাতে লাগলো। হি সেড উই শুড বি গোয়িং নাও, অর্থাৎ এখন আমাদের কি করা উচিত। তারা যে ওই কাপড়রা যে তাদের ছেলে মেয়েদেরকে নিয়ে এসেছিল তারা বললো কি আমাদের এখন চলে যাওয়া উচিত। হোয়ার আর ইউ গোয়িং মে আই নো, তোমরা কোথায় যাচ্ছ আমি কি জানতে পারি। হুম্বু আস্কড, হুম্বু জিজ্ঞাসা করলো। মাই হাউস ওয়াজ অন দ্য ব্যাঙ্কস অফ রিভার, অর্থাৎ আমার যে বাড়িটা সেটা হচ্ছে যে নদীর পাড়ে। এ গ্রেট ফ্লাড কেম, একটা ভারী বন্যা আসলো। অ্যান্ড ওয়াশড অ্যাওয়ে মাই হাউস, এবং তার বাড়িটা কী করে যে অন্য জায়গায় নিয়ে যায়, ধ্বংস করে। উইথ অল ইটস বিলঙ্গিংস, এবং তার যা যা ছিল সব কিছুই সেই বন্যায় চলে যায়। সরি ফর ইউর লস, তোমার যে এই ক্ষতির জন্য দুঃখিত। সেই ঢুংবু আই প্রবাবলি ডিজার্ভ ইট, আমি হয়তো বা এটা কী করি ডিজার্ভ করি বা আমি এটা প্রাপ্য ছিলাম। অ্যাজ আই মেড মাই ব্রাদার লিভ দ্য হাউস, অর্থাৎ আমি আমার ভাইকে বাড়ি থেকে চলে যেতে বাধ্য করেছিলাম। অর্থাৎ এটা আসলে কার কথা বলো তো, এটা কিন্তু তার ভাই যে নবু যে ছিল, যে নবু যে হুম্বুকে বাড়ি থেকে বের করেছিল সেই কিন্তু আসলে এই কাপল দম্পতি। সেই ঘুরতে ঘুরতে এই হুম্বুর বাড়িতে আসে এবং এক সময় যে তারা খাবার চায় এবং তাদের যেই দুর্দিনের কথা তাদেরকে বলে এবং বলে কি আমি আমার ভাইকে বের করে দিয়েছিলাম, এজন্যই হয়তো আমার এই অবস্থা। আই ফিল সো অ্যাসাম দ্যাট আই বিহেভ সো টেরিবলি উইথ মাই ওন ব্রাদার, অর্থাৎ আমার খুবই অ্যাসাম বা আমি খুবই লজ্জিত যে আমি আমার ভাইয়ের সাথে এরকম ব্যবহার করেছিলাম। ইজ ইয়োর ব্রাদার্স নেম হুম্বু, অর্থাৎ তোমার ভাইয়ের নাম কি হুম্বু। আস্কড হুম্বু, হুম্বু জিজ্ঞাসা করলো। নবু আনসার, নবু উত্তর দিল, ইয়েস বাট হাউ ডু ইউ নো, কিন্তু তুমি কীভাবে জানো। ডোন্ট ইউ রিকগনাইজ ইউর লিটল ব্রাদার, তুমি কি তোমার ছোটো ভাইকে চিনতে পারলে না, অর্থাৎ হুম্বু তখন তার বড় ভাইকে বললো তুমি কি তোমার ছোটো ভাইকে চিনতে পারলে না। টেক এ গুড লুক অ্যাট মি, ভালো করে আমার দিকে তাকাও। হুম্বু মাই ব্রাদার, হুম্বু আমার ভাই। আই ডিডেন্ট রিকগনাইজ ইউ, আমি তোমাকে চিনতে পারিনি। ইন দিস অ্যাটায়ার অফ এ নোবেল ম্যান, অর্থাৎ তোমাকে একজন এরকম পোশাকে দেখে আমি তোমাকে চিনতে পারিনি। উইল ইউ নট এমব্রেস মি, তুমি কি আমাকে আলিঙ্গন করবে না। সেইড হুম্বু, হুম্বু জিজ্ঞাসা করলো। ফরগিভ মি ব্রাদার ফর হোয়াট আই হ্যাভ ডান, অর্থাৎ আমাকে তুমি কি করে যাও, মাফ করে যাও বা ফরগিভ করে দাও আমি তোমার সাথে যা যা করেছি তার জন্য। হচ্ছে তার নবু তখন হুম্বুকে এই কথা বললো। তো দেখো সেইড নবু, তো দেয়ার ইজ নাথিং টু ফরগিভ, অর্থাৎ এখানে ক্ষমা করার কোনো কিছু নেই। সেইড হুম্বু, হুম্বু বললো। দ্য টু ব্রাদার্স এমব্রেসড ইচ আদার উইথ টিয়ারিয়াস, অর্থাৎ সেই দুইজন ভাই একে অপরকে কী করতে লাগলো, আলিঙ্গন করতে লাগলো। দে লিভড দ্য রেস্ট অফ দ্য ডেজ অ্যাজ ওয়ান বিগ হ্যাপি ফ্যামিলি, অর্থাৎ তারা কী করলো বাকি দিনগুলোতে তারা দুইজন যে অনেক সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। অর্থাৎ তো আশা করছি গল্পটা বুঝতে পেরেছি, এখান থেকে কিন্তু শিক্ষণীয় অনেক কিছু আছে। অর্থাৎ তার বড় ভাই ছোট ভাইকে বের করে দেয় এবং তারা একটা বাড়িতে গিয়ে পৌঁছায় এবং সেইখানে তারা থাকতে থাকতে একটা পাখির দেখা পায়, পাখিটাকে ভালো করে। তো পাখিটা তাদের কী করে তিনটা বীজ দেয়, সেই বীজ থেকে বিভিন্ন লাউ পায় এবং সেই লাউ থেকে লাউ গাছ হয়, সেখান থেকে তারা যে স্বর্ণ বিভিন্ন কার্বেন্টার তাদেরকে পায় এবং তারা সুখে শান্তিতে জীবনযাপন করতে থাকে এবং তার ভাই এসে তাকে খাবারের কথা বলে এবং এক সময় সে তার পরিচয় জানতে পারে। আশা করছি গল্পটা অনেক মজাদার ছিল, আমার তো অনেক ভালো লেগেছে, জানি না তোমাদের কেমন লেগেছে। তো এই ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী ক্লাসে আমরা যে বাকি যে আমাদের লেসনগুলো আছে, অর্থাৎ বাকি যে আমাদের দেখো এরপরে কি আছে, আমাদের একটা কলাম আছে, এই পড়াটা থেকে এই কলামটা আমাদের মেলাতে হবে, আমরা সেগুলো পূরণ করার চেষ্টা করব। তো এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ সবাইকে।